হযরত ঈসা রুহুল্লাহ একদিন মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ঠিক এমন সময় দেখলেন মস্ত বড় একটা সুন্দর সাদা পাথর পড়ে আছে। আল্লাহর নবী ঈসা বললেন, ইয়া রব, এত সুন্দর পাথর কোনোদিন তো আগে এত সুন্দর পাথর দেখি নাই আল্লাহ। পাথরের মধ্যে আছেটা কি? আল্লাহ বলেন, ঈসা, তোমার হাতের লাঠি খানা দিয়ে পাথরের উপরে আঘাত করো। নুজহাতুল মাজালিসে আল্লামা ইমাম শফিঈ রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, তখন ঈসা নবী পাথরের উপর আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরখানা দুইটা টুকরায় বিভক্ত হয়ে গেল। যখন পাথর দুই টুকরায় বিভক্ত হলো, ঈসা নবী তাকায় দেখলেন পাথরের ভিতরে আল্লাহর একজন বান্দা সবুজ একটা লাঠির উপরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির আদায় করতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী ডাক দিলেন, ও আল্লাহর বান্দা, তুমি করো কি? বলে, আমি আল্লাহর ইবাদত করি। কত বছর ধরে তুমি পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করো? আল্লাহর বান্দা জবাব দিল, আল্লাহর নবী, আমি 400 বছর ধরে এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদতে কাটাইতেছি। একটু মনোযোগ দিবেন। 120 দিনের মাথায় মায়ের রেহেমের ভিতরে আমার রব আমাদের রূহখানা ঢুকায় আমাদের বডির মধ্য দিয়ে দিলেন 120 দিন, তার মানে 4 মাস। 4 মাস থেকে আরো 2 মাস গেল 6 মাস। 6 মাসে একটা বাচ্চা পরিপূর্ণরূপে রূপান্তরিত হয়। 6 মাসের আগে যদি কোনো বাচ্চা পৃথিবীতে আসে তাহলে সে বাঁচবে না, সে একেবারে অপূর্ণ বাচ্চা জন্ম নিবে। হয়তো কোনো অসুস্থতার কারণে, কোনো রোগের কারণে বাচ্চা খালাস হয়ে গেছে, কিন্তু এই বাচ্চা আর বাঁচানো সম্ভব হবে না, কারণ এটা অপূর্ণ থাকবে। আল্লাহর নির্ধারিত সময়ের নাম একবারে সর্বনিম্ন সময় 6 মাস। মনে রাখবেন, 6 মাস হচ্ছে সর্বনিম্ন সীমা। সর্বোচ্চ 10 মাস 10 দিন, সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন। কিন্তু 120 দিনের মাথায়, 4 মাসের মাথায় আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আমাদের রূহখানা আমাদের মায়ের রেহেমের ভিতরে বডির মধ্যে আল্লাহ ফিট করে দিলেন। বাকি 3 মাস, 4 মাস বলেন, 4.5 মাস বলেন, অথবা 5 মাস বলেন, আমি আপনি মায়ের পেটের মধ্যে ছিলাম। আচ্ছা বলেন তো, এই বাকি 5 মাস বলেন, আর 3 মাস বলেন, 4 মাস বলেন, মায়ের রেহেমের মধ্যে যে আমি ছিলাম, আমাদের অক্সিজেন কে দিয়েছে? আমার রব আমাদেরকে মায়ের পেটের ভিতরে লালন পালন করলেন। দুনিয়া পাওয়ার পরে আজ ভুলে গেলাম, এখন আর আল্লাহর কথা মনে নাই। ছোট্টকালে মা আপনাকে কোলের মধ্যে লালন পালন করলো, আমার রব আমার আল্লাহ লালন পালন করলেন মায়ের কোলের মধ্যে। আপনার খাবার মায়ের মাধ্যমে দিয়ে দিলেন, মায়ের কলিজার ভিতরে আল্লাহ ভালোবাসা এত পরিমাণে দিলেন, আপনি পায়খানা পেশাব সারলেন, মার ঘৃণা লাগে নাই, কষ্ট হয় নাই। বন্ধু আমার, মায়ের কলিজার ভিতরে দরদ আমরা সৃষ্টি করে দেই নাই, আমার রব আমার আল্লাহ দরদ সৃষ্টি করে দিলেন। শুধু দুনিয়ার মানুষের মা না, সমগ্র সৃষ্টির যত প্রাণী আছে সব প্রাণীর মা। এই জন্য পাখি, আপনি ইচ্ছা করলে পাখি মারতে পারবেন না। আল্লাহর নবী জীবনে কোনোদিন কোনো বাচ্চাওয়ালা ছাগল জবাই করতেন না। যে ছাগলের বাচ্চা আছে, যে ছাগল দুধ দেয়, দুধওয়ালা ছাগল কখনো জবাই দিতেন না। দুধওয়ালা উট কখনো জবাই দিতেন না। দুধওয়ালা গরু ছাগল দুম্বাগুলি জবাই দিতেন না, কারণ তার বাচ্চা আছে। আল্লাহর নবী রহমতের নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে বিশুদ্ধ সনদে ঘটনাখানা লেখছেন। অনেক মৌলবীরা বলবে এটা জাল ঘটনা, এটা মিথ্যা কথা। আল্লাহ রসুলের শানের আলোচনা শুনলে তাদের কাছে জাল জাল মনে হয়। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ঠিক এমন সময় একটা হরিণ গাছের সাথে বাঁধা ছিল। প্রিয় নবীজিকে হরিণ সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ
আল্লাহর নবী বলেন, হরিণ কেন তুমি আমাকে সালাম দাও? হরিণ দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, সালাম আপনাকে দিচ্ছি নবী গো। হুজুর, একটা লোক আমাকে পাহাড়ের জঙ্গল থেকে ধরে নিয়ে আসছে নবীজি। হুজুর, আমার 2টা বাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ, তারা দুধ পান করবে ইয়া নবী আল্লাহ, তারা কষ্ট পাচ্ছে, আমি মা তাদেরকে দুধ পান করাবো। আমার বাচ্চারা আমি ছাড়া আর কেউ না ইয়া নবী আল্লাহ, আপনি যদি দয়া করেন আমাকে বাঁধন ছেড়ে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আমি মা হরিণ আপনার কদমে আবার ফিরে আসব। আমি আপনাকে যৌক্তিকতার সাথে বুঝাইলাম, যুক্তি দিয়ে আপনাকে চমৎকার করে একবারে সাবলীল ভাষায় আপনাকে বুঝাইলাম। আজকে এই বরাতের রাত্রিবেলা যারা মসজিদ তালা মেরে দিল এশার নামাজের পরে, খোদার ঘরে যারা ঢুকতে দিল না, তারা জালিম, তারা পথভ্রষ্ট, তারা মিথ্যাবাদী, তারা কাজ্জাব। যদি তারা মিথ্যাবাদী না হয় তাহলে 360 জন আল্লাহর ওলির জীবন জিন্দেগি মিথ্যা হয়ে যাবে, ঠিক কি না? আমিনার দেবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, যে কথাগুলি বলছিলাম, হাজরাতে ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, পাথরের মধ্যে তুমি 400 বছর ধরে আসো, কি করো? বলে আল্লাহর ইবাদত করি। 400 বছর ধরে তুমি খাও কি? বলে আল্লাহ আমার এই আঙ্গুর গাছ লাগায় রাখছে, এই পাথরের ভিতরে আমার রব আমার আল্লাহ আঙ্গুর লাগাইছে, এই আঙ্গুর খেয়ে আমি 400 বছর ধরে আল্লাহর ইবাদত করি। হযরত ঈসা নবী বললেন, ইয়া রব, আখির নবীর উম্মতের এত মর্যাদা, ইয়া রাব্বি, কোন কারণে তুমি এত মর্যাদা দিলা? কি কি মর্যাদা তাদের হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, আমার আখির নবীর উম্মতের মধ্যে আমি আল্লাহ একটা রজনী দিব, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যায় রাত, এমন একটা রজনী আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব। সেই রাতের এক রাত্রে ইবাদত করলে আমি আমার বান্দাকে 400 বছর ধরে পাথরের মধ্যে যেভাবে ইবাদত করাইলাম, যত নেকি দিলাম, আমার আখিরি নবীর উম্মত এক রাত্রে যদি ইবাদত করে আমি আল্লাহ তার চাইতে বেশি পরিমাণে দিয়ে দিব। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, আল্লাহ কি কারণে তুমি এত মর্যাদা দিবা? আল্লাহ বললেন, আমার ঈসা শুনে রেখো, আমি একটা রজনী দিব, এক রজনী ইবাদত করলে আমি এত পরিমাণে বেনিফিট দিব, 400 বছর ধরে আমার এই বান্দা যাহা করবে আমি আমার আখিরি নবীর উম্মতের এক রাতের বিনিময়ে আমি দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কে মারহাবা? যদি আমরা অন্য কোন নবীর উম্মত হইতাম, এই নিয়ামত আমাদের আর হতো না, হতো না, হতো না, হতো না, হতো না, হতো না। ইউরোপে একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার নাম লিস্ট হয়, ইউরোপ সরকার তার দায়িত্ব নিয়ে নেয় এবং তার ভরণ পোষণ থেকে শুরু করে তাকে ভাতা দেয়। আর আমাদের দেশের একটা সন্তান জন্ম হওয়ার পরে চিন্তা করে এটা বুঝা, তাহলে আপনি বুঝেন, ও দেশে একটা সন্তান জন্ম নেওয়ার পরে তোর ও দেশের সম্মানিত নাগরিক হয়, ও দেশের একটা সম্পদ তৈরি হয়, আর আমাদের দেশে একটা সন্তান আসলে ঋণী হয়ে যায়। এই জন্য আমাদের দেশ থেকে সবাই ইউরোপে চলে যেতে চায়, উন্নত দেশে চলে যেতে চায়, জাপান যেতে চায়, চীনে যেতে চায়, কোরিয়া চলে যেতে চায়, আরবে চলে যেতে চায়। আর আখিরি নবীর উম্মতের এই মর্যাদা দেখে সব নবীরা বলল, আল্লাহ ওই নবীর উম্মত বানাইয়া দাও। একসাথে কন্যা মারহাবা। বন্ধু মিনার দিয়াবাসী খুব মনোযোগ দিবেন, একটা রজনীর দাম এত বিরাট। ঈসা রুহুল্লাহ ডাক দেবেন, ইয়া রাব্বি, একটা রাতের এত দাম, আল্লাহ আর বোঝার বাকি নাই। ও নবীর উম্মতের কত দাম আর বোঝার বাকি নাই আল্লাহ, শুধু একটা রাতের কথা বলছো, বাকি তো এখনো বলো নাই আল্লাহ। তাহলে আমি ঈসারে আর নবীগিরির দরকার নাই আল্লাহ, আমার ওই নবীর উম্মত বানায় দাও আল্লাহ, আমার ওই নবীর উম্মত বানাও।
আমার ওই নবীর উম্মত বানাও, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাও, ওই নবীর উম্মত বানাও। কান্না শুরু করলেন। আমার আল্লাহ পাক কবুল করে বলেন, ঈসা আমি কোন নবীর দোয়া কবুল করি নাই, এই বিষয়ে শুধু তোমার দোয়াটা কবুল করলাম। যাও ঈসা, আমি আখিরি নবীর উম্মত বানাইয়া কিয়ামতের আগে তোমাকে পৃথিবীতে পাঠাবো। একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হযরত ঈসা রূহুল্লাহকে আখিরি নবীর উম্মত বানাইয়া কিয়ামতের ময়দানের আগে আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে তাকে পাঠাবেন। আপনি চিন্তা করেন এই নবীর উম্মতের দাম কত। এই বরাতের রাত্রিবেলা আল্লাহ ইমাম ফাকিহি আজ থেকে 1200 বছর আগে একটা কিতাব লিখছেন। কিতাবের নাম আখবারে মক্কা। এই কিতাবের মধ্যে লেখেন যে আমাদের জমানাতে যখন লাইলাতুন নিসফি মিন শাবানের রাত আসতো, খারাজু ইলা বাইতুল্লাহিল হারাম, ওই সময় সমস্ত হারামবাসী মক্কাবাসী রাত্রিবেলা সবাই তারা হারামে উপস্থিত হতেন। কাবা শরীফ উপস্থিত হইয়া তারা ইউসাল্লুনা নামাজ পড়তেন, ওয়ায়াদউনা দোয়া করতেন, ওয়ায়াকরাউনাল কোরআন তারা কোরআন পড়তেন। একসাথে বলবেন না মারহাবা? কত বছর আগে? কারা করতো? মক্কাবাসী। একসাথে বলেন কারা? জোরে বলেন কারা? আর ওই জমানার বড় বড় আলেম চিন্তা করতে পারছেন 1200 বছর আগের আলেম আর এখনকার আলেম এক না। তখনকার জিমের মিনিমাম 1 লক্ষ হাফেজ, হাদিসের হাফেজ না হলে তার মুহাদ্দিসই বলতো না। সুবহানাল্লাহ। সেই জমানাতে 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তাকে মুহাদ্দিসই মনে করতো না। সেই জমানার আলেমরা মক্কাতে এসে বাইতুল্লাহতে উপস্থিত হয়ে ইউসাল্লুনা নামাজ পড়তো, ওয়ায়াদউনা দোয়া করতো, ওয়ায়াকরাউনাল কোরআন কোরআন তেলাওয়াত করতো, এবং আরো আসছে তারা ওই রাত্রিবেলা জমজমের পানি মানুষকে খাওয়াইতো। সুবহানাল্লাহ। কিসের পানি? জমজমের পানি। একসাথে বলেন কিসের পানি? তো জমজমের পানি যদি ওই সময় বরকতের জন্য খাওয়াইতে পারে, তাহলে আমরা রুটি খাওয়াইতে পারি না? কি কথা কর না কেন? আমরা বিরিয়ানি খাওয়াইতে পারি না? আমরা খিচুড়ি খাওয়াইতে পারি না? আমরা কি ভালো কিছু মানুষকে খাওয়াইতে পারি না? অবশ্যই পারি। খালি বেদাতকে সিলিয়ে কত কিছু যে বন্ধ করলো আল্লাহ বলে। আবার দাওয়াত দিলে ঠিকই তারা খাবে, বাড়িতে দিয়ে আসলে তাও খাবে, মাদ্রাসায় পৌঁছলে তাও খাবে। এটা হাদিয়া হয়ে যায়। আর আমরা করলে তখন বেদাত হয়ে যায়। কি আশ্চর্য! এটা পাগলের প্রলাপ। কথা কর না কেন? ঠিক কি না? এটা আশ্চর্য। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের ভিতরে উত্তম কাজ কি? নবীজি বললেন, প্রথমে তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। সুবহানাল্লাহ। কাকে খাওয়াও? শোনেন, আপনার বাড়িতে রান্না হয়েছে, সুন্দর রান্না করলেন, আপনার প্রতিবেশী 4 জনের ঘরে খাবার পাঠাইলেন, বলেন মোহাব্বত কি বাড়ে না কমে? বাড়ে না? অবশ্যই বাড়ে। আমি আমার আব্বাকে দেখতাম, সারা জীবন আব্বারে আমলটা ছিল। তার এক চাচা ছিল তুফাজ্জল মোল্লা। আমরা বলতাম তুফাজ্জল দাদা। তা আব্বা ভালো রান্না বান্না হলে কিছু খাবার টাবার রান্না করে বাটির ভিতরে করে আমাদেরকে বলতো, তোর দাদার কাছে দিয়া। তো তা বড় চাচা ছিল মুরব্বী। তা আগের মানুষ মুরব্বীদেরকে তাজিম করত। ইয়া রাব্বি, তাদের তাজিম দেখলে আপনি হতবাক হবেন। এই ঐতিহ্য আমরা হারাই গেছি। আর মুরব্বী দেখলে মানুষ সালামও দিতেছে। কি মানে জমানার ভিতরে আমরা আমাদের ঐতিহ্য নষ্ট করে ফেলছি, ঐতিহ্য শেষ করে ফেলছি। আগে মুরব্বীদেরকে পায়ে হাত দিয়ে সালাম দিত। এটা আপনি বেদাতকে চিল্লে ফাল্লা করতে বন্ধ করছেন। বন্ধ করে তো দেশের অসংখ্য যুবককে বেয়াদব বানাই ফেলছে। এই কথা কন না কেন? আপনি তো বন্ধ করেন নাই, আপনি যুবকদেরকে বেয়াদব বানিয়ে ফেলছেন। আপনি তো বন্ধ করেন নাই, বেয়াদব হয়ে গেছে। শোনেন, যে সন্তান মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে সালাম দেয়, বাবার পায়ের মধ্যে হাত দিয়ে সালাম দেয়, দোয়া নেয়, বার পায়ের মধ্যে চুমা দেয়, সেই সন্তান বাবা মার চেহারার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে সাহস করে না। এই আদব তো আমরা ফতোয়া দিয়ে বন্ধ করে দিছি, শেষ করে দিচ্ছি, শেষ করে বলছি। আমরা আমাদের ঐতিহ্য ধ্বংস করে ফেলছি। আগের এই ঐতিহ্যগুলি ধ্বংস করে ফেলছি। আগে আমরা দেখছি ঈদের দিন আসলে গ্রামের সব মানুষ ঈদের নামাজ পড়ে এক বাড়িতে জমা হইতো। কি কথা ঠিক আছে না? মোল্লা বাড়ি হোক, সর্দার বাড়ি হোক, চৌধুরী বাড়ি হোক, ঠিক আছে না? সবাই মিলে এক জায়গায় জমা হইতো। জমা হয়ে সবাই সবার বাড়ি থেকে খিচুড়ি ভালো জিনিস রান্না বান্না করিয়া তারপর ওই বাড়িতে দিত।
একসাথে সবাই মিলে বৈশা আনন্দ উল্লাসে মহাব্বতের সাথে খাইতো। ঠিক কথা কর না কেন? আসেনি, এগুলো অনেক জায়গা থেকে নষ্ট হয়ে গেছে। বলি এত বেদাতের ফতোয়ার ভিড়ে কেমনি টিকে থাকে কন্ত? কি কথা কর না কেন? এত বেদাতের ভিড়ে টিকে থাকে কেমন? এত বেদাতের ফতোয়ার ভিড়ে কেমনি টিকে থাকে বলে? শেষ, এই শেষও হয়ে গেছে। মানুষের সাম্প্রদায়িক মহাব্বত শেষ হয়ে গেছে, মানুষের আন্তরিক মহাব্বত নষ্ট হয়ে গেছে। এখন এক গ্রামে ডাকাত পড়লে আরেকবার দেখতে পারে না, এক আমরা এক বিল্ডিং এই আমরা থাকি, কেউ কারো খোঁজ খবর নেই। কথা ঠিক আছে না? ঢাকা শহরে দেখবেন রিক্সার সামনে উপস্থিত ভাবে ডাকাতি হচ্ছে, মানুষ সার্ভিস হাইটে যায়, কেউ জিজ্ঞাসা করে না। এটা গ্রামে হয়ে যাইতেছে। আমরা আমাদের ঐতিহ্য নষ্ট করে দিয়েছি, খালি বেদাতের ফতোয়ার ডরে মানুষ এগুলো বন্ধ করে দিতেছে। আপনাকে আমি তো বুঝাইতে পারবো কত বড় সর্বনাশ আমরা করে ফিরছি, আমরা নিজেরাও জানি না। কত বড় সর্বনাশ আমরা করছি আমরা নিজেরাও জানি না। আপনি আরবে যান, এখনো তার ঐতিহ্য ভুলে নাই। ঠিক কি কথা কন না কেন? আরবে যান, যা দেখবেন তারা বিয়ে বাড়িতে উলু উলু দেয়, এখনো তারা দপ পিটে গান গায়, আনন্দ করে। কি কথা কন না কেন? আরবে যান, তাদের ঐতিহ্য এখনো ধরে রাখছে। দেখেন অনেক আরবিয়ানরা তাদের ঐতিহ্য, ইরানি ঐতিহ্য ধরে রাখছে, পাকিস্তানের ঐতিহ্য ধরে রাখছে, আফগানিরা তাদের ঐতিহ্য ধরে রাখছে। আরে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে তারা তাদের ঐতিহ্য ধরে রাখছে। আমরা বাঙালিরা বেদাতের ফতোয়ার জন্য সব শেষ করে দিচ্ছি। ঠিক শেষ, এই ভালো কাজগুলি শেষ করে দিতেছে, আমরা জবাই দিয়ে দিচ্ছি। আমরা সব কিছু খালি ধর্মের দিকে টেনে নিয়ে আসি, সব খালি ধর্মের দিকে টেনে নিয়ে আসি। আজকের রাতের রুটি আর খাওয়ান দান, আপনি ধর্মের দিকে টানার দরকার কি দরকার আছে? এই রাত্রিবেলা ধর্মের দিকে টেনে নিয়ে আসবেন আপনি? এটা ধর্মের দিকে কেন টেনে আনবেন? আর টেনে আনলে অসুবিধা কোথায়? আল্লাহ রাসূল তো বলেছেন তুতে এই মতো তুমি মানুষকে খাওয়াও। কি কথা ঠিক আছে না? এখন আপনি রুটিও খাওয়াইতে পারেন, বিরিয়ানিও খাওয়াইতে পারেন, খিচুড়িও খাওয়াইতে পারেন, আপনি মিষ্টিও খাওয়াইতে পারেন, জিলাপিও খাওয়াইতে পারেন, আপনি আরো ভালো কিছু রান্না করে খাওয়াইতে পারেন। কথা ঠিক আছে না ভাই? যে কোনো উত্তম জিনিস খাওয়া হলেই চলে। খেজুর খাওয়াইতে পারেন, ফল খাওয়াইতে পারেন, খাওয়ান না, খাওয়ান, অসুবিধা নেই। এক জায়গায় বসে খান না, সবাই মিলে বসে খান, বসে খালি মহাব্বতটা বাড়ে। প্রিয় উপস্থিতি হাজিরিন, 2 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়াতাকরাউ সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। তুমি চিনো বা না চিনো, তুমি সালাম আদান প্রদান করো, চিনো বা না চিনো সালাম দাও। সালাম 2 নম্বর কি? সালাম। 1 নম্বর খাবার, 2 নম্বর সালাম। কেন? এই 2 কারণে মুসলমানদের ভিতরে মহব্বত সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়। শোনেন, আপনাদের একটা কথা বলি, আপনি যখন একটা মানুষকে খাওয়াবেন, তখন সে আপনার সাথে ঝগড়া করতে আসলে চিন্তা করবে আমি তার বাড়িতে খাইছিলাম। কম হলেও তার ভিতরে একটা কাজ করে যে না, আমি তো তার সাথে একসাথে বসে খাইছি, আমি ওর আঘাত করি কেন? কথা ঠিক আছে না? ওর ক্ষতি করি কেন? ও তো আমার খাওয়াইছে। একটা কুকুরকে আপনি খাবার দিবেন, সে বলে না। একটা গরুরে আপনি খাবার দেন না, গরু আপনার কেন দুধ দেয় বলেন? কি জন্য গরু দুধ দিবে? আপনারা দুধ দেওয়ার গরু ঠেকছেটা কি? কি কথা ঠিক আছে না ভাই? আমার কথা হলো যুক্তি সম্পন্ন, বুঝের কথা, বুঝে যাবেন। গরু আপনারা দুধ দিবে, গরুর কি দায় ঠেকছে? গরুরে আপনি খাওয়ান, আদর করেন, ওরে যত্ন করেন, নিরাপত্তা দেন, ওর সব দায় দায়িত্ব আপনার। এই জন্য গরু আপনারা দুধ দেয়। আর আল্লাহ ওটা আইন করে দিছে, তুই গরু দুধ তোর মালিক দুধ দোয়াবে, তুই কিন্তু লাঠি সবর দিবি না। আপনি যদি গরুর দুধ দোয়েন, দুধ নিয়ে আসেন ঘরে এনে খান, আপনি জানতো বাঘের দুধ দোয়াইতে পারেন নাকি? কারণ আল্লাহ আইন করে দেয় না। বাঘের আল্লাহ আইন দেয়নি, আল্লাহ গরুর আইন দিছে। আল্লাহু আকবার। কারে দিছে? গরুরে দিছে। আপনি বাঘের দুধ দোয়াইতে পারবেন না, আপনি গরুরটা পারবেন। কেন? আল্লাহ এটা আইন করে দিচ্ছে, আল্লাহ বিধান করে দিচ্ছে, বুঝতে হবে। গরুর আপনি খাওয়ান, এই জন্য আপনার লাঠি সবর দেয় না, আপনার গুতা মারে, ফিডনি দেয়, আপনার কি করে? দুধ দেয়। মারহাবা বলবেন না? বকরিও তাই করে, ছাগলও তাই করে, ভেড়াও তাই করে, উটও তাই করে, দুম্বাও তাই করে। এটা গৃহপালিত প্রাণী। মুরগিরে খাওয়ান, ও আপনার ডিম দেয়। মারহাবা কর। ডিম নিয়ে আসেন, কিন্তু আপনার কামড়াই না, ঠুকরাই না, ডিম নিয়ে আসেন, এটা লাইন করে দিচ্ছে।
ওরে খাওয়ান, ও আপনাকে দেয়। বিড়ালের আপনি খাওয়াচ্ছেন, বিড়াল আপনার বাড়ি পাহারা দেয়, ইঁদুর ঢুকতে দেয় না, তেলাপোকা আসতে দেয় না, পোকামাকড় আসতে দেয় না, সাপ ঢুকতে দেয় না। ও জীবন বাজি রেখে মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, ওরা ঘরটা পাহারা দিতে থাকে, এখানে যায় ওখানে দৌড়ায়, সেখানে যায় সেখানে যায়, ও কিন্তু সারা ডিউটিও পালন করতেছে। আপনি ঘুমাইছেন, বিড়াল কুত্তা আপনার বাড়ি ডিউটি পালন করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা আল্লাহর আইন। জোরে বলেন কার আইন? আল্লাহর আইন। আল্লাহ করে দিয়েছে এটা, এগুলো বুঝতে হবে প্রিয় ভাই আমার। এই জন্য মানুষকে খাওয়াবেন, খাওয়ানোর পরে সে যদিও ভিন্নতা আসে, রাগারাগি হয়, কিন্তু সে তার হৃদয় কাজ করে কি আমি তোর বাড়ি খাইছিলাম, একসাথে না খাইলাম, একসাথে নেই থাকি, কি করে ওর কষ্ট দেওয়া যায়, ওর সাথে বেঈমানি করি, এটা হৃদয়ে কাজ করে। এই জন্য খাওয়া খাইয়ের মাধ্যমে মহাব্বত বাড়ে, সালাম আদান প্রদানের মাধ্যমে মহাব্বত বাড়ে। আল্লাহ নবী এই জন্য বললেন, তুমি ইসলামের ভিতরে উত্তম কাজ হলো তুই এই উত্তম, মানুষকে খাওয়াও আর সালাম দাও, খাওয়াও আর সালাম দাও, খাওয়াও আর সালাম দাও, খাওয়াও আর সালাম দাও। এর কারণে তোমাদের ভিতরে সৌহার্দ্য, মহাব্বত, সম্প্রীতি, ভালোবাসা বাড়বে, ফাসাদ, ঝগড়া, জঞ্জাল এগুলো দূর হবে। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহর নবীর সিদ্ধান্ত কি ভুল? জোরে বলেন ভুল। বলে আমরা ফতোয়া দিয়ে বন্ধ করা আমাদের ভুল, কথা ঠিক কিনা? আমরা এগুলি ফতোয়া দিয়ে বন্ধ করা কাদের ভুল? আমাদের ভুল। আল্লাহ রসুল ঠিকই বলে গেছে, আপনি বুঝুন না তো, আপনি না বুঝলে কি করার আছে? সব সময় খালি টেনে নিয়ে আসেন, টেনে নিয়ে আসেন। নবীজি যেমনি খাওয়াইছে সেমনি খাওয়াইতে হবে। তো নবীজি সারা জীবন রুটি খেয়েছে, ভাত খায় না। আপনি ভাত খাইতে পারবেন না, বিরিয়ানি খেতে পারবেন না, তেহারি খেতে পারবেন না। কি কথা কর না কেন? প্রমাণ দিতে পারবেন যে আল্লাহ নবী লাল শাক খাইছে? একটা হাদিস দেখ। কি কথা কর না কেন? আল্লাহ নবী লাল শাক খাইছে প্রমাণ দিতে পারবেন? আল্লাহ নবী মূলা খাইছে প্রমাণ দিতে পারবেন? নাই, কোনো প্রমাণ নেই, কোনো হাদিসে নেই যে আল্লাহ নবীর মূলা খাইছে। আপনি একটা মূলা দেখান, মূলার একটা দলিল দিয়ে দেন, শেষ। আল্লাহ নবী তেহারি খাইছে দলিল দিয়ে দেন, আল্লাহ নবীর খিচুড়ি খাইছে দলিল দিয়ে দেন, আল্লাহ নবী জিলাপি খাইছে দলিল দিয়ে দেন, আল্লাহ নবী এই রসগোল্লা খাইছে দলিল দিয়ে দেন। খালি যত সব আজেবি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ফরিদি হুজুর কথাটা কি আশ্চর্য মনে হলো না? এটা কি করে হয় যে পাথরের ভিতরে 400 বছর কি করে আল্লাহ একজন মানুষকে বাঁচায়? এটা কি কথার অবান্তর হলো না? কথার যুক্তিকতা কি? এখন আমি আপনাকে ছোট্ট করে বুঝাই, মুরগার ডিমের ভিতরে বাচ্চাকে দেয়, বাঁচাই কে? আল্লাহ। মুরগার ডিমের ভিতরে কি অক্সিজেন দেওয়ার কোনো ব্যবস্থা আছে? কিন্তু সে বেঁচে আছে। আপনি এখান থেকে বুঝেন, যে কয় ঘন্টাই বাঁচুক সে তো বেঁচে আছে, যে কয় দিনই বাঁচুক সে তো বেঁচে আছে। তাহলে বাঁচাই কি? আমরা বাঁচাই, প্রাণী বিজ্ঞান তো বাঁচাই, বাঁচাই কিন্তু আমরা। এখানে প্রাণী বিজ্ঞানও, ঠিক আছে, যে প্রাণী বিজ্ঞান আছে এই প্রাণী বিজ্ঞানও কিন্তু এখানে ফের। মুরগার ডিমের ভিতরে মুরগির বাচ্চাটাকে, মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চাটাকে যে বাঁচায় তিনি আমার রব। একটা মুরগির বাচ্চা যদি আমার আল্লাহ ডিমের ভিতরে বাঁচাইতে পারে, তাহলে পাথরের ভিতরে আমার আল্লাহ আল্লাহর বান্দাকে 400 বছর বাঁচাইতে পারে, ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আপনি একটু চিন্তা করেন, আপনি যদি বলেন আমি অনেক বড় ডাক্তার দেখেছি, অনেক ডাক্তার চেক আপ দিছি,
অনেকে বলতে পারেন যে আমি আমেরিকান ডাক্তার দেখেছি, আমি সিঙ্গাপুরের ডাক্তার দেখেছি, ভারতের সবচেয়ে বড় গাইনি বিশেষজ্ঞ দেখিয়েছি। ভারতের সবচেয়ে বড় গাইনি বিশেষজ্ঞ নারী ডাক্তারও সে নিজের পেটের ভিতরে বাচ্চা জন্ম দেওয়ার পরেও সে নিজেও জানে না যে বাচ্চাটা কিভাবে, কি কথা কর না কেন? সে তার নিজের নিয়ন্ত্রণও তার বাচ্চাটা নাই। তাহলে এই বাচ্চাটা আমাদেরকে, আমাদের মায়ের পেটের ভিতরে কে নিয়ন্ত্রণ করবে? আল্লাহ। আল্লাহ কে নিয়ন্ত্রণ করছে? আল্লাহ। এতে তো কোনো সন্দেহ নেই। আছে কি? আল্লাহ নিয়ন্ত্রণ করছে। আমার চোখটা আল্লাহ দিছে, আমার কানটা আল্লাহ দিছে, আমার জবানটা আল্লাহ দিছে, আমার হাত পা আল্লাহ দিছে, আমার শারীরিক গঠনটা আল্লাহ দিছে। এই জন্য আল্লাহ ওয়াজ করতেন, কাইফা, কি করে তোমরা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে অস্বীকার করো। মানবতা, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে। ঠিকই তো তাই। এখানে আমরা যারা বসে আছি, যাদের বয়স 50-55 বছর আগে আপনি পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, যার বয়স 60-65 বছর আগে পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল, যার বয়স 70-71 বছর আগে পৃথিবীতে আপনার কোনো অস্তিত্বই ছিল, ঠিক আবার আপনি অস্তিত্বহীন হয়ে যাবেন। বলেন, এই মিনার দিয়ার ভিতরে 500 বছর আগে যারা কবরে চলে গেছে, তাদের কবরের চিহ্ন কি আজ খুঁজে পাওয়া যায়? তাদের কবরের পাশে দাঁড়ানোর কোনো লোক পাওয়া যায়? তো ঠিক আমাদেরও তো 500 বছর পরে আমাদের কবরের পাশে কেউ দাঁড়ানোর লোক থাকবে না। কিন্তু আপনাদের একটা রেওয়াজ অত্যন্ত চমৎকার, 46 বছর ধরে মাহফিলটা চালায় রাখছে। অনেকে বলবে যে কেন, দরকারটা কি, না করলেও তো চলে, ঠিক আছে না? অনেকে বলে যে কি দরকার আছে, এই মাহফিল মুরব্বীরা করছে, বাদ দেন, এত ঝাইঝামেলা আমাদের ভাল লাগে না, বন্ধ করে দেন। আপনি তো বন্ধ করে দিলে দিতে পারেন, কিন্তু যারা চালু করে গেল, কেন করলো? তাদের তো একটা উদ্দেশ্য আছে। আর এই মাহফিলটা চালু থাকার দরকার, কেন দরকার? উদ্দেশ্য তো একটা আছে। এই মাহফিলটা চালু রাখা মানে নসিহত চালু রাখা, মাহফিলটা চালু রাখা মানে এই অঞ্চলের যত মুরব্বী আছে তাদের জন্য দোয়া চালু রাখা। সুবহানাল্লাহ, কথা ঠিক আছে না ভাই? দোয়া চালু রাখা। তারা তো আমাদের থেকে চলে গেছে। 46 বছর আগে যারা কবরে চলে গেল, তারা তো চলে গেছে। আজ থেকে 50 বছর আগে যে কবরে ঘুমাইলো, তার কবরের চিহ্ন তো হারিয়ে গেছে, কিন্তু দোয়া কি হারাইছে? কবরের চিহ্ন হারাইছে, কিন্তু দোয়া হারাই নাই। আমরা তো দোয়া করার সময় বলবো, ইয়া রব, মিনার দেয়ার মাটির নিচে যত মানুষ, সবাইকে মাফ করো। এখানে কিন্তু কোনো বংশ চিনা হবে না, গোষ্ঠী চিনা হবে না, দল চিনা হবে না, মত চিনা হবে না, তরিকা চিনা হবে না, শুধু একটাই চিনা হবে, তোমার বান্দা। আল্লাহু আকবার। কার বান্দা? জোরে বলেন। তো যারা দোয়া বন্ধ করতেছে, আমরা তাদের জন্য দোয়া করি। কথা ঠিক আছে না ভাই? যারা দোয়া বন্ধ করে দিল, মিলাদ বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করে দিল, ফাতিহা বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করে দিল, কোরআন খতম বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করে দিল, কালেমা খতম দেওয়া বেদাত ফতোয়া দিয়ে বন্ধ করে দিল, ফাতিহায় আপনার 40 ফাতিহা যেগুলি হলো ফতোয়া দিয়ে কি করে দিল? বন্ধ করে দিল। কিন্তু 40 ফাতিহা দেওয়ার সময় যারা ফতোয়া দিয়ে বন্ধ করলো, আমরা তার বাপের জন্য দোয়া করি। কি কথা ঠিক আছে না? আমরা তারও মাহরুম করি না। এটার নাম ইসলাম, এটার নামই সত্য। আহা, এই মানুষগুলি যদি বুঝতো, আমি তাকে কি করে বুঝাবো বলেন তো? যে আমরা এই দোয়ার সময় 40 দোয়া বলেন, ফাতিহার দোয়া বলেন, বাৎসরিক দোয়া বলেন, বাৎসরিক মাহফিল বলেন, নামাজের পরে দোয়া বলেন, কোরআন খতমের পরে দোয়া বলেন, মিলাদ মাহফিলের পরে দোয়া পড়েন, যারা দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে আদা জল খেয়ে লাগছে, অনেক 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 ফতোয়া দিচ্ছে, আপনি কি অনেক অনেক করে বেদাত 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 করে বুঝাচ্ছে যে আপনি বেদাত বেদাত ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, হাই 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 হাই, আপনি ভুলের মধ্যে ভুলের মধ্যে ভুলের মধ্যে, আপনারা বুঝাইতে 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 আপনার কান নষ্ট করে ফেলছে। ঠিক আমরা দোয়ার সময় বলি, ইয়া রব, যত মানুষ কবরে গেছে তুমি সবাইকে মাফ করে দাও। ইয়া রব্বি, আমি তো এই সময় হিংসা করি না, আমি তো এই সময় দোয়ার সময় বলেন, ইয়া রব, যারা দোয়ারে বেদাত বলতেছে তাদের কবরে সওয়াব দিও না। বলছি কোনদিন? এটা ইসলাম, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাকে দলিল দিয়ে বুঝাইতে হবে, হক সবসময় হক থাকে, মিথ্যা সবসময় মিথ্যা থাকে, ভুল সবসময় ভুল থাকে, সঠিকটা সবসময় সঠিক থাকে। এটা সারা জীবন মনে রাখবেন।
সারা জিন্দেগি কথাটা মনে রাখবেন যে ফরিদ হুজুর একটা কথা বলে দিয়ে গেছে, ঠিক তাই। আমরা কিন্তু দোয়ার সময় বলি না, আল্লাহ যারা দোয়া মিলাদকে বন্ধ করে দিচ্ছে, কোরআন খতম দোয়া বন্ধ করে দিচ্ছে, আল্লাহ তাদের কবরে সওয়াব দিও না, তাদের কবরে তুমি শাস্তি দিও না, শাস্তি দেওয়া না, তাদের কবরে তুমি বেহেশত বানাইও না। এই কথা আমরা বলি না। আমরা সবার জন্য বলি, ইয়া রাব, তোমার যত বান্দা কবরে গেছে, সে যেই মতের বান্দা, যেই পথের বান্দা, পাপিষ্ট, গুনাহগার, ডাকাত, চোর, সন্ত্রাস, লুচ্চে, খুনি, আমরা সবাইকে বলি আল্লাহ সবাইকে মাফ করে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য এই দোয়া চলতে হবে, চালু রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দোয়া চালু রাখতে হবে ইনশাআল্লাহ, এটা চালু রাখতেই হবে। জয় যত বেদাতের ফতোয়া দিন, এ কান দিয়ে ঢুকাবেন, এটা দিয়ে বের করে দিবেন, ঠিক এটা চালু রাখতেই হবে। তাহলে পূর্ব বংশের মুরব্বীর অভিশাপ দিবে আপনাকে, তোদের জন্য দুনিয়া জমি জমা সব রেখে আসছি, আজকে তোরা আমাদেরকে ভুলে গেছিস, তোরা নাফরমান। আল্লাহ কিয়ামতের মধ্যে আমাদেরকে নাফরমান সন্তান হিসেবে উত্তোলিত করবে। তোরা নাফরমান ছিল, প্রতারক ছিল, বেঈমান ছিল। প্রেমিনার দিয়ে আমার খুব মনোযোগ দিবেন। আপনি একটু চিন্তা করেন, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার অক্সিজেন দিলেন, পানি দিলেন, ব্যবস্থা দিলেন, খাদ্য দিলেন, আমার জীবন দিলেন। সেই জিন্দেগির কথা কিন্তু আমার মনে নাই, কিন্তু জীবন ছিল। আমাদের কি মনে আছে মায়ের পেটে কি করছিল? মারে লাথি দিছিল, ঘুমাইতে দিইনি, মুসরামুসরি করছিল, লাড়াচাড়া করছিল, সে কথা কি মনে আছে? কিন্তু লাড়াচাড়া করছিস, এটা তো সত্য। ঠিক মারে লাথি দিছি, এটাও তো সত্য। এগুলি তো সত্য যে আমি জীবন ছিল আমার মায়ের পেটের ভিতরে, কিন্তু আপনার মনে নেই। তাহলে আপনি রুহের জগতের কথা কি করে মনে রাখবেন বলেন? ছোট্টকালে, শিশুকালে 2টা বছর মার দুধ পান করছি, সেই ছোট্ট 2 বছরের কথা তো আপনার মনে নেই। 10 বছর আগের কথা আপনি ভুলে গেছেন, তাহলে সেই রুহের জগতের কথা আপনি কি করে মনে রাখবেন বলেন তো? মানুষ কয় কি করে রুহের জগতে ছিলাম, এটা কি করে বলবো, আমি তো জানি না। তা আপনি জানেন, আপনি ছিলেন, আপনি দেখেছেন, কিন্তু আপনার স্মরণে নাই, মনে নাই, এটা সত্য। কিন্তু আপনি রুহের জগতে ছিলেন, এটা সত্য। মায়ের রেহেমে ছিলেন, এটাও সত্য। রুহের জগতে আপনার লালন পালন করনে বলে আমার রব, এটা সত্য। মায়ের রেহেমের ভিতরে আপনার লালন পালন করলে আমার আল্লাহ, এটাও সত্য। দুনিয়াতে আনছেন, ছোট্ট কাল থেকে আপনার যৌবন অবধি পর্যন্ত আপনার মা আপনাকে লালন পালন করছে, এটা সত্য। আপনি ভুলে গেছেন, অনেক রাতের কথা ভুলে গেছেন, অনেক রাত মায়ের কোলের মধ্যে পেশাব করছেন, এটা ভুলে গেছেন। অনেক রাত মায়ের কোলের মধ্যে পায়খানা করছেন, আপনি ভুলে গেছেন। অনেক দিন আপনি বাবার কাঁধে চড়ে বহু দীর্ঘ পথ পরিক্রমা পথ চলেছেন, কিন্তু আজ ভুলে গেছেন। এই ভুলে যাওয়াটাই হচ্ছে নাফরমানি, যে অস্বীকার করাটাই নাফরমানি। মানুষ ভুলে যায়, ভুলে যায়, এ অকৃতজ্ঞতা, অনেক বড় অকৃতজ্ঞতা, অনেক বড় অকৃতজ্ঞতা। মানুষ ভুলে যায়, অস্বীকার করে, এটা অকৃতজ্ঞতা। আপনি ভুলে গেছেন বহু রাত আপনি মায়ের কোলের মধ্যে পেশাব করছেন। আজকে মার কথা ভালো লাগে না, মা বেশি কথা বললে মনে হয় আপনি ঘ্যান 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 ঘ্যান, মা ঘ্যান ঘ্যান করতেছে। কিন্তু আপনি মায়ের কোলে 10টা বছর মাকে জ্বালাতন করছে, এটা কি, ওটা কি, সেটা কি, এই কি, সেই কি, এটা খাবো না, এটা কি, সেটা কি। মার এই কথা বলতে 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 মার জীবন তেজপাতা করে দিয়েছে। একজন তার নেই, মার 7টা সন্তান হলে 7টা সন্তান মারে জ্বালাইছে। কি কথা কর না কেন? 4টে সন্তান হলে 4টে সন্তান মাকে জ্বালাইছে। কিন্তু আজকে মা বৃদ্ধ বয়সে 2টি কথা বেশি বললে আর আপনার 4 সন্তানের কাছে ভালো লাগে না। ইস, আপনি নাফরমান, আপনার চাইতে নাফরমান কে আছে পৃথিবীতে? আজকে বৃদ্ধকালে একজন বৃদ্ধ বাবার 2টা কথা আপনার কাছে ভালো লাগতেছে না, বেশি কথা আপনার ভালো লাগে না, আব্বা বেশি কথা বলে। 4টে সন্তান বাবার 2টা কথা বেশি আপনার পছন্দ হচ্ছে না, অথচ 4টে সন্তান কাঁধে করে কোলে করে নিয়ে বাবা বাবা কত কথা শুনেছে। ইয়া রাব, এটাই নাফরমানি, এটাই বেঈমানি, এটাই প্রতারণা, এটাই নাফরমানি। মানুষ ভুলে যায়, অস্বীকার করে।
কিন্তু কুত্তা ভুলে না। ঠিক। জোরে বলেন, কুকুর ভুলে? ওরা আপনি খাবার দিবেন, 10 বছর আগে খাওয়াইছেন, আদর করছেন, 10 বছর পরে আপনার পাইলে আবার 10 বছর পরে আপনার গোলামি করবেন। কুকুর ভুলে না, বিড়াল ভুলে না, পশু পাখি ভুলে না, কিন্তু মানুষ ভুলে যায়। বেঈমান, প্রতারক। আপনাদেরকে বুঝাইলাম এটা বরাতের রাত। প্রেমিনার দেয়াবাসী হাজিরিন, এই জন্য সবসময় ভুলবেন না, কৃতজ্ঞতা স্বীকার করবেন, কৃতজ্ঞ থাকবেন। কথাগুলি যদিও শক্ত ভাষা হয়, কিন্তু বোঝাটা জরুরি আমাদের। আপনি একটু চিন্তা করে গভীর জ্ঞানে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। এই কথাগুলি গভীর জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করবেন, নিরিবিলি বুঝবেন। কথা তো সত্য। প্রিয় উপস্থিতি, এখান থেকে একটু বুঝেন তো আপনি, এখান থেকে আপনি একটু বুঝেন। একটা হরিণ তার বাচ্চার প্রতি কৃতজ্ঞতা কত চমৎকার, আপনি একটু বুঝেন। এই হরিণের কলিজাতে বাচ্চার প্রতি দরদ আমরা দিছি না আল্লাহ দিছে? একসাথে বলতে হবে, কে দিছে? আল্লাহ দিছে না আমরা দিছি? আল্লাহ দিছে, আল্লাহ দিয়ে দিছে। এই জন্য যে সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করে, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। এই জন্য সুফিদের ভিতরে কোনো খুন খারাপি নাই, সুফিদের অলিদের ভিতরে কোনো জঙ্গিপনা নাই, অলিদের ভিতরে কোনো মারামারি নাই, অলিদের ভিতরে কোনো কাটাকাটি নেই, আপনি পাবেন না। অলিদের ভিতরে আছে সহমর্মিতা, অলিদের ভিতরে আছে ভালোবাসা, অলিদের তরিকার ভিতরে আছে মানুষকে খাওয়ানো, অলিদের তরিকার ভিতরে আছে গরিবকে সাহায্য করা, অলিদের তরিকার ভিতরে আছে সমস্ত গুনাহগারদেরকে ডেকে এনে বসাইয়া তাকে তওবা করানো, তাকে আল্লাহর দিকে ডাকা, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, কর্কশ ভাষা দিয়ে না, গালি দিয়ে না, পিটিয়ে না। এই জন্য আমরা অলিদেরকে ভালোবাসি। এই জন্য উপমহাদেশে অলিরা ইসলাম প্রতিষ্ঠিত করছে, কিন্তু আজকে আমরা ভুলে গেছি। আমরা কয়েক হুজুর পেয়ে ভুলে গেছি। কি কথা কন না কেন? আমরা কয়েক আলটা মডার্ন হুজুর পেয়ে ভুলে গেছি। আমরা শাহজালালকে ভুলে গেছি, শাহবানানকে ভুলছি, খাজা বাবা আজমেরিকে ভুলে গেছি, মুজাদ্দিদ আল হুসাইনিকে ভুলে গেছি। কয়েক নতুন হুজুর পেয়ে আমরা ভুলে গেছি, বাস ভাবছি যে এটাই বড় হুজুর। আশ্চর্য, মানুষ ভুলে যায়, মানুষ নাফরমানি করে। এই যে এতক্ষণ বুঝাইলাম আপনাকে, আমরা কয়েক হুজুর পেয়ে ভাবছি যে বিরাট বড় হুজুর, এই বুঝি ইসলামের অনেক বড় খেদমত করে ফেলছে। আর কি পাগলামি! আমরা ভাবছি যে এই হুজুরই মনে হয় ইসলামের অনেক বড় খেদমত করে ফেলছে, একবার পাগল হয়ে গেছে। খাজা বাবা আজমিরি কি ভুলে গেছে? মুজাদ্দিদ আল ফেসানি কি ভুলে গেছি? ভুলে গেছে সেই দিন মুজাদ্দিদ আল ফেসানির জিহাদকে, ভুলে গেছে সেই দিন সম্রাট জাহাঙ্গীরের সামনে মাথা উঁচু করে শক্ত ভাষায় কথা বলা সেই মুজাদ্দিদকে। আমরা সেই দিন ভুলে গেছি সম্রাট আকবরের মতো প্রতাপশালী বাদশার সামনে শির উঁচু করে দাঁড়িয়ে ইসলামের পক্ষে কথা বলা সেই মুজাদ্দিদকে ভুলে গেছি। এটা আমাদের অপদার্থতা, মুখামি সারার কিছু না। প্রিয় উপস্থিতি হাজির, প্রেমিনার দেয়াবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এগুলি অকৃতজ্ঞতা। আমরা ভুলে গেছি আউলিয়া ইকরামের সেই ত্যাগকে, ভুলে গেছি নিজামুদ্দিন আউলিয়ার কষ্টকে, ভুলে গেছি কুতুবউদ্দিন কাকির কষ্টকে, ভুলে গেলাম হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি সুদূর ইয়ামান থেকে পায়ে হেঁটে হেঁটে এই জমিনে আসলেন কত কষ্ট করে, কালেমার দামাত দিয়ে তিনি ঘুমিয়ে গেলেন। তার অবদান আজ আমরা ভুলে গেলাম, ভুলে গেছি। বলে কেমনে ভুলছি? আপনি আপনাকে বুঝাই। আজকেই বরাতের রাত্রে বাংলাদেশের বহু মসজিদ তালা মারা থাকবে, এটা আপনার বিশ্বাস হয়? বিশ্বাস করেন না? আপনি বিশ্বাস করেন? বহু মসজিদ এশার নামাজের পরে তালা মেরে দিছে। বলে হুজুর কোন মসজিদ? আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওদের সব মসজিদ তালা মারা আজকে। কি বুঝলেন আপনি? আপনি বুঝেন? আচ্ছা বলেন তো, এই মসজিদ আপনি কার বদৌলতে পেলেন? শাহজালাল? অস্বীকার করার কোনো সুযোগ আছে? যদি উনি সেই দিন সাই নামাজ দিয়ে সুরমা নদী পার হতে না পারতেন,
যদি উনি সেই দিন যাই নামাজ দিয়ে সুরমা নদী পার হতে না পারতেন, তাহলে আজকের এই মসজিদ আপনি পেতেন না। মসজিদের বদলেতে আপনি একটা জিনিস পাইতেন, একটা মন্দির পাইতেন। কি পাইতেন? মন্দির পাইতেন। কত তো সত্য। আপনি মসজিদ পাইতেন না, মন্দির পাইতেন। তো তিনি এতটা পরিশ্রম করে এত হাজার হাজার মাইল পথ, আপনি বুঝতেছেন সৌদি আরব, তারপরে আমার এখান থেকে সৌদি 6,500 মাইল, সেখান থেকে আরো 1,500-2,000 মাইল, এই মোট 8,000 মাইল পথ পায়ে হেঁটে এসে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এদেশে সুরমা নদী দিয়ে সাইনামাজ বেশিয়ে নদী পার হয়ে 360 জন আল্লাহর ওলি দিন প্রতিষ্ঠিত করলেন। যদি লাইলাতুল বরাতের রাত্রে মসজিদ তালা মারার বিধান থাকতো, তাহলে শাহজালালের 360 আউলিয়া মসজিদ তালা মেরে আমাদেরকে শিখাই দিয়ে যেত। ঠিক ঠিক। কি আসতে বলেন কেন? জোরে বলেন। যদি কথা বুঝেন, যদি তারাবির নামাজ 8 রাকাতি বাংলাদেশে হতো, ইসলামে সঠিক হতো, তাহলে 360 জন আল্লাহর ওলি তারাবির নামাজ 8 রাকাত এই জমিনে বাস্তবায়ন করে ঘুমিয়ে দিত। ঠিক কি কথা? ঠিক আছে না? যদি বুকের উপরে নামাজ বা হাত বেঁধে নামাজ পড়া জরুরি হতো, আমি দলিল দেব না আপনাকে। আমার ঘরে আমার যে মফিজ ভাই আছে, আমার ভাই, আমরা একই বিল্ডিং এ থাকি। তো যে দেখবেন আমার ঘরে বহু কিতাব আছে, 2-1টা কিতাব, বহু কিতাব, লক্ষ লক্ষ টাকার কিতাব আছে। আমি সারা রাত দলিল দিতে পারি। দলিল দেব না আপনাকে, আমি বুঝিয়ে যাচ্ছি, সামান্য তুমি বুঝিয়ে যাচ্ছি, মনোযোগ দেন। যে হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া যদি জরুরি হতো, আর নবীর নিচে হাত বাঁধা নামাজ পড়া যদি বেদাত হতো, তাহলে শাহজালাল ইয়ামানি 360 জন আল্লাহর ওলি বুকের উপরে হাত বেঁধে নামাজকে প্রতিষ্ঠিত করে দিয়ে যেত। ঠিক। যদি নামাজের পরে সূরা ফাতিহার পরে আমিন বলে জোরে চিৎকার দেওয়া এটা জরুরি হতো, আর আমিন আসতে বলে যদি বেদাত হতো, সুন্নাত না হতো, তাহলে 360 জন আল্লাহর মহান ওলি যারা জমিনে দিন প্রতিষ্ঠিত করেছেন, বুঝতে পারতেছেন, কাফেরের সামনে শির উঁচা করে, মিথ্যার সামনে মাথা নত না করে, নিজের জীবনকে কুফফারের সামনে বিলিয়ে দিয়ে সেই দিন তারা জমিনে দিনকে প্রতিষ্ঠিত করেছেন, তাহলে তাদের চাইতে দিনের মহব্বত আমাদের বেশি না? কি কথা কন না কেন? তাদের চাইতে ইমানের মহব্বত আমাদের বেশি না? তাদের বেশি ছিল। কথা ঠিক আছে কিনা? তাদের বেশি ছিল। তাহলে তারা নাভির নিচে হাত না বাঁধাইয়া বুকের উপর বাঁধাই দিয়ে যেতেন, আমিন আসতে না বলে জোরে গলায় দিয়ে যেতেন। অকৃতজ্ঞ, কত পরিমাণ অকৃতজ্ঞ দেশে জন্মাইছে আমি জানি না। হাজার হাজার অকৃতজ্ঞ জন্মেছে। নিজের বাপ অস্বীকার করে আর তো ওলি আল্লাহ। ঠিক আছে না? নিজের বাপরেই মানে, ঠিক ঠিক। নিজের বাপেরই মানে না, তার ওলি আল্লাহ কি তা মানতে? আপনাদেরকে আমি সহজ সাবলীল ভাষায় বোঝাইলাম অকৃতজ্ঞতা। প্রেমিনার দেয়াবাসী মনোযোগ দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা। এ পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়,
আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা আহা মাশাআল্লাহ আল্লাহু আকবার মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী সাইয়্যিদিনা বুঝতে কোনো অসুবিধা নেই রাতটা খুব বরকতময় রাত একটু মনোযোগ দেন আমি রাতের ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করতেছি ঈসা রুহুল্লাহর উম্মত 700 বছর ধরে পাথরের ভিতরে জিকির করে নিষ্কলঙ্ক একবারে কলঙ্ক মুক্ত একজন বান্দা 400 বছর ধরে আল্লাহ জিকির করতেছে পাথরের ভিতরে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন ইয়া রব এর চেয়ে দামি মানুষ কি পৃথিবীতে আছে যে 400 বছর ধরে নিষ্কলঙ্ক আইব মুক্ত আমরা যারা আছি সবার গুনাহ আছে না যিনি বক্তা শ্রোতা ইমাম মুসল্লি খতিব সবারই তো গুনাহ আছে না আমরা হাসতে হাসতে গুনাহ করি নফসের খায়েশে পড়ে গুনাহ করি আমরা বলতে বলতে গুনাহ করে ফেলি পথ চলতে চলতে গুনাহ করি বন্ধুর আড্ডায় পড়েও গুনাহ হয়ে যায় তো হয়ে যায় তো গুনাহ তো হয়ে গেছে আমরা তো মানুষ আমরা তো নবী না আমরা সাধারণ মানুষ তা আমাদের গুনাহ হতে পারে কিন্তু আল্লাহর ওলি যারা আল্লাহ তাদেরকে মাহফুজ রাখে আল্লাহ গুনাহ থেকে তাদেরকে বাঁচায় দেয় সুবহানাল্লাহ বলবেন না গুনাহ থেকে কে বাঁচায় আল্লাহ বাঁচায় দেয় ওলিরা হলো মাহফুজ আর নবীরা হচ্ছে মাসুম এই মাসালা সারা জীবন মনে রাখবেন ওলিরা মাহফুজ যেমন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ চিন্তা করেন উনি জন্মগত ওলি মারহাবা কর জন্মগত ওলি উনি অলির ঘরে অলি ওনার বাবা অলি মা অলি শুধু বাবা অলি আর মা অলি ছিল না তারা সাইয়্যিদ ছিল সাইয়্যিদ বুঝে আপনাকে হাসানি হুসাইন হযরত ইমাম হাসান এবং হুসাইনের সরাসরি রক্ত নসল কোনরা হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সরাসরি তিনি হাসানি হুসাইনি ইমাম হাসান এবং হুসাইনের সরাসরি রক্ত আর মনে রাখবেন এই সরাসরি রক্ত যারা তারা জীবনে ফাসিকি খারাপি হারামি শারাবি নাফাকি তাদের দিয়ে কোনোদিন হবে না বলে কারণ কি আমি এটাও বলে দিয়েছি এই নসলে হাসানি হুসাইনি এই নসলে পৃথিবীতে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে আল্লাহু আকবার আসতে হয়ে গেল না জোরে বলেন আল্লাহু আকবার ইমাম মাহাদি এই নসলে আসবে অর্থাৎ এই রক্তের ধারা অনুযায়ী আসবে অতএব এই রক্ত ধারাকে আল্লাহ সারা জীবন পবিত্র রাখবে তাদের দ্বারা হারামি শারাবি খারাপি নাপাকি ফাসিকি কোনো কাজ তাদের দ্বারা হবে না তাদের নারীরা থাকবে পুত পবিত্র তাদের পুরুষরাও থাকবে পুত পবিত্র এটা মনে রাখবেন সারা জিন্দেগি মনে রাখবেন এই মাসালাটা তো হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি ছিলেন হাসানি ওয়াল হুসাইনি ওনার মা এবং বাবা হাসানি হুসাইনি তো মা ওলি বাবা ওলি মারহাবা বলবেন না অলির ঘরে অলি অলির ঘরে কি অলি জন্মগতভাবে অলি ইয়া রাব্বি জন্মগতভাবে অলি রক্তগত অলি যার কারণে সারা জীবনে আল্লাহ ওনারে মাহফুজ রাখতেন বলে কিভাবে মাহফুজ রাখতেন ডাকাত দলে ধরছে বলে তোমার নাম কি বলে আব্দুল কাদের তোমার কাছে কিছু আছে বলে হ্যাঁ আছে বলে কি আছে বলে আমার মা আমাকে 40 সামনের দেড়হাম এই বগলের নিচে জামার ভিতর সেলাই করে দিয়ে দিচ্ছে সুবহানাল্লাহ বলবেন না তো ডাকাতের সর্দার জিজ্ঞেস করলো হে আব্দুল কাদের তোমার কাছে স্বর্ণ আছে আমরা তো জানতাম না তুমি অস্বীকার করলেও তো পারতে বলে আমি কেন অস্বীকার করব মা বলে দিয়েছে মিথ্যা বলা যাবে বলে এটার নাম ভক্ত এটা অলির ঘরের অতএব ওনার স্মরণের মাহফিল বুঝতে পারতেছেন ওনার জন্য দোয়ার মাহফিল বুঝেন ওনার নামের মাহফিল নামেই বরকত কথা কন না নামে কি নামে বরকত আমরা তো এখানে সালমান ওই কি বলে আপনার ওই যে
ভারতের নায়ক সালমান খানের জন্য করতেছি না, শাহরুখ খানের জন্য করতেছি না, কোনো নায়কের জন্য, কোনো ফুটবলের জন্য, কোনো রাষ্ট্রপ্রধানের জন্য করতেছি না। আমরা করতেছি এমন একজন ওলি যারা জন্মগত ওলি, আরে ওলির ঘরে ওলি। শুধু তাই না, হাসানি হুসেইনি সরাসরি রসুলের বংশধর, এমন আল্লাহর ওলি যার জীবনী সম্পর্কে পৃথিবীর সব ইমামরা কিতাব লিখছে। আল্লাহ, পৃথিবীর সব ইমাম, মুহাদ্দিস, ফকি, আলেম, উলামা শত শত বছর ধরে ওনার প্রশংসা করে আসতেছে এবং ওনার নামে সারা জিন্দেগি এইভাবে চলতেছে চলতেছে চলতেছে, তরিকা চলতেছে এবং ওনার নামে হাজার 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 মাহফিল সারা পৃথিবীতে চলতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নামে বরকত, একসাথে বলে নামে কি? নামে কি? নামে কি? আজকে রাতে বরকত আলাদা না? কেন? লাইলাতুল বারাত, নামে বরকত। মারহাবা কর। জুমার দিন, দিন আলাদা না? বলে কারণ কি? দিনের কারণে দিন শ্রেষ্ঠ, নামে বরকত। জুমা তো জুমা, শনিবারে জুমা পাবেন না, রবিবারে পাবেন না, মঙ্গলবারে পাবেন না, কিন্তু জুমার দিনে জুমা পাবেন, শুক্রবারে জুমা পাবেন, রবিবারে পাবেন। কথা ঠিক আছে না? আব্দুল কাদের জিলানীর নামে যেটা পাবেন, জহিরুল ইসলাম ফরিদির নামে এটা পাইতেন নামে বরকত। আপনাকে সহজভাবে বুঝাই, নামে বরকত। এই জন্য এই মাহফিল আর আরেক মাহফিল এক জিনিস না, এটার ভিতরে তফাৎ আছে। কি আছে? প্রিয় ভাই আমার, বুঝতে হবে। পীর দেশে অনেক আছে, কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো পীর নাই। আসতে বলেন, জোরে বলেন। পীর দেশে বহু আছে না? আলেম দেশে বহু আছে না? কিন্তু ইমাম আজমের মতো আলেম আছে? নাই নাই নাই। ইমাম বুখারীর মতো মুহাদ্দিস আছে? দেশে মুহাদ্দিস বহু আছে। মিনার দিয়াবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। হাজারাতে ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রব, 700 বছর ধরে তোমার বান্দা এই পাথরের ভিতরে ইবাদত করে আল্লাহ, আমি মানুষ কি দুনিয়াতে আর আসেনি? আমার আল্লাহ বলেন, হ্যাঁ ঈসা, এর চাইতে দামি মানুষ দুনিয়াতে আমি পাঠাবো। বলে আল্লাহ, তারা কারা? বলে ঈসা রে, তারা আমার আখিরি নবীর উম্মত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, লা ইলাহা লা ইলাহা নষ্ট ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। কি আশ্চর্য মনে হইতেছে না? আল্লাহ এত দিবে, আল্লাহ কি অভাব পড়ছে? আল্লাহ কি আমরা চেহারা দেখে দিবে? তো কার জন্য দিবে? নবীর জন্য। মারহাবা কইলেন না? আল্লাহ কি আমরা চেহারা দেখে দিবে? আমাকে সুর দেখে দিবে? এই সুর কি আমরা দিছি না আল্লাহ দিছে? চেহারা কি আমরা দিছি না আল্লাহ দিছে? আমাদের এই কণ্ঠ কি আমাদের না আল্লাহ? আমাদের জীবন ব্যবস্থা কি আমাদের না আল্লাহ? আমাদের দেহ কি আমাদের না আল্লাহ? তো আল্লাহ আমরা দেহে তো দেওয়ার কিছু নাই। কি কথা ঠিক আছে না? আমাদের চেহারা দেখে তো আল্লাহর দেওয়ার কিছু নাই। আমরা তো এমনি চেহারা নাই, আল্লাহ যা দিছে তাই।
এর বেশি তো নাই, ঠিক আছে না ভাই? আফ্রিকার মানুষ কালা, তো এমন কালা সে মারাত্মক কালা, বিশ্রী কালা, কথা ঠিক আছে না? বিশ্রী কালা। আবার ইউরোপের দেখবেন এমন মানুষ আছে সাদা তো সাদা, বিশ্রী সাদা, কি ঠিক আছে না? সাদা তো সাদা, বিশ্রী সাদা। আবার আমরা যারা আছি আমরা সব বাদামি, আমরা কি বাদামি, আমাদের কালার এক একজনের কালার এক এক রকম, এই জন্য মনের কোনো মিল নাই, তালের কোনো ঠিক নাই। বাঙালি জাতি খুব মারাত্মক একটা জাতি। এটা ভাটির দেশের মানুষ, তো সারা অঞ্চলের মানুষ ধুয়ে 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 এই দেশের ভিতরে আল্লাহ নিয়েছে। এই জন্য এক একজন এক এক কোয়ালিটি, এক এক কোয়ালিটি, তাহলে ঠিক নেই। সকালে একটা, দুপুরে আর একটা, রাতে আর একটা, সকালে এক কথা, দুপুরে আর এক কথা, রাতে আর এক কথা। এখনই দেখবেন আমলিগ পরে যায় বিএনপি, বিএনপি ছেড়ে দিয়ে জামাত, জামাত ছেড়ে দিয়ে জাতীয় পার্টি, কোনটার কোনো তালের ঠিক নাই। কি কথা খারাপ বেশি ভাই? কোনো তালের ঠিক নেই। সারা মাস ঘুরে চিল্লেছে কলস কলস কলস, 500 টাকা দিলে সকালবেলা হয়ে যায় বদনা। কথা ঠিক আছে না ভাই? সকালবেলা বদনা হয়ে গেছে, সারা মাস ঘুরে কলস, সকালে 500 টাকা দিয়ে বদনা হয়ে গেছে, ভাই বদনাই মেরে দিয়েছে। তাহলে এই বাঙালি জাতির তালের ঠিক নাই তো? হ্যাঁ, না তালের ঠিক নাই, চেহারার কোনো মিল নাই, রঙের কোনো ঠিক নাই, একটা সুন্দর, একটা বন্দর, একটা বুসা, একটা লম্বা, একটা খেওড়া, একটা বাইটে, একটা সুন্দর, মানে তালের কোনো ঠিক নাই। যেন এই জাতির তালের কোনো ঠিক নেই, বড় মুশকিলের জাতি, অনেক বড় মুশকিল, বাপ রে বাপ, মুশকিলের কোনো শেষ নাই। আমি আপনাকে ছোট্ট করে আমাদের জাতি সম্পর্কে 1 মিনিটে ধারণা দিলাম, 1 মিনিটে ধারণা দিলাম। কারণ কিছু আফগান থেকে আসছে, কিছু পাকিস্তান থেকে আসছে, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসছে, কিছু মায়ানমার থেকে আসছে, কিছু ভুটান থেকে আসছে, কিছু উপজাতি থেকে আসছে, কিছু চীন থেকে আসছে, কিছু ইয়ামান থেকে আসছে, কিছু আরব থেকে আসছে, কিছু আফ্রিকা থেকে আসছে, কিছু এশিয়া মাইনর থেকে আসছে, ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে আসছে। সব অঞ্চলের মানুষ দিল বাংলাদেশের মানুষ, হ্যাঁ, সব দেশের মানুষ দিকে ভাষাও তাই। সব বাংলা ভাষা কিন্তু আমাদের নিজস্ব কোনো ভাষা না। এটা ওখান থেকে একটু হাওলাত করা, এখান থেকে একটু খয়রাত করা, এখান থেকে একটু ভিক্ষে করা। কি কথা করলাম? বিভিন্ন তালে, কিছু আরবি দিয়ে, কিছু ওই উর্দু দিয়া, কিছু ফার্সি দিয়ে, কিছু পশতু দিয়া, কিছু উর্দু দিয়ে, কিছু ফার্সি দিয়ে, সব দিয়ে বাংলা ভাষা তৈরি হয়েছে। এই জন্য এই দেশের মানুষের তাল খুঁজে পাবেন না, কোনো তাল খুঁজে পাবেন না, দেশে মানুষের কোনো তাল খুঁজে পাবেন না। এই আপনার সামনে একবারে বিরাট বড় আপনার লেগে মোহাম্মত দিয়ে শেষ করে ফেলবে, আপনি 5 মিনিট সরে যাওয়ার পর আপনার গেলি। কি কথা কর না, সরে যাওয়ার সাথে আপনারা তুলে ধনা করে ফেলো, দূরে লোক সুবিধা না। এই আপনার সামনে আপনার জান দিয়ে ফেলে দিচ্ছে, আরই সর্বনাশ। কি মোহাম্মত, একবারে সরে যাওয়ার 1 মিনিট পরে কিছু দূর লোক বলো না, সমালোচনা শুরু। এই মাসে দেশের মানুষের তাল ঠিক নেই। আমি এই পর্যন্ত তাল ঠিক পাইনি, আমি সব হিসাব আপনাদের 2 মিনিট শেষ করে দিলাম। এখন এই যদি কেউ যদি বলে যে আমি এই দেশের মানুষ একদম চূড়ান্তভাবে শাসন করব, এটা ভুল। রাজনৈতিক জীবন অনেক বড় ভুল। প্রিয় উপস্থিতি হাজির, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন আজ।